হ্যালো বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি নিয়ে চলে এসেছি। আমি বাঁধাকপি বানাবো নিরামিষ। চলো, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, কড়াই জল দিয়ে একটু লবণ দিয়ে এবার বাঁধাকপিটা আমি কিন্তু ধুয়ে ঢেলে দিলাম, একটু সিদ্ধ করে নেব। কেননা এখনকার বাঁধাকপিতে তো অনেক মেডিসিন দিয়ে বাঁধাকপি তৈরি হয়, সিজনের জিনিস না যথারীতি। এখন গরমের সিজন। দেখো একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্যে। দেখো সিদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, কেননা সিদ্ধ করে নিলে কি এটা অ্যাসিডিটিটা হয় না। চলো কড়াই একটু তেল দেওয়া যাক। আমি আলু কেটে রেখেছিলাম, দেখো আলু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। এই যে লবণ আর একটু হলুদ দেব, দিয়ে এটাকে আমি কিন্তু ভেজে তুলে নেব। দেখো আমি আলুটা ভেজে সুন্দর করে আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়েছি। এবার কড়াইয়ে কিন্তু আমি জিরে দিলাম একটু, আর একটু আদা দিলাম, এই দুটো জিনিস দিয়েছি। এবার একটু টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু কিন্তু আমি নাড়বো, একটু নরম হয়ে গেলে টমেটোটা। এবার দেখো আমি এই সিদ্ধ বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে, কেননা আগে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই হিসাবে লবণটা দিতে হবে। এবার এটাতে আমি একটু জিরের গুঁড়ো দেব, কেননা জিরে বেটে দিলেও হয়, আমি গুঁড়োটা ইউজ করেছি, আমাকে তাড়াতাড়ি করার ছিল বাঁধাকপিটা। দেখো এবার আমি একটু চিনি দিয়ে দিলাম বাঁধাকপিটা হয়ে আসার মুখে। দেখো আমি চিনি দিয়েছি, দিয়ে একটু নেড়ে ঢেকে দেবো কিন্তু আমি 2-3 মিনিটের জন্য, কেননা আগেই তো সিদ্ধ ছিল জিনিসটা। দেখো বাঁধাকপি কিন্তু আমার রেডি। এবার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এইভাবে খেয়ে দেখো তোমরা, খুব সুন্দর লাগে খেতে নিরামিষের দিনে। আর খাওয়ার পরে কেমন লাগলো তোমরা আমাকে বলো কমেন্ট করে। চলো বাই।